গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে দেখো কি বৃষ্টি নেমেছে, তোমাদেরকে দেখালাম। এখন তো বৃষ্টি হবে, ভাদ্র মাসের সময় বৃষ্টি তো হবেই। তো চলো পুরো ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। বিছানাটাকে একটু ঠিক করবো ভাবছি। এই যে রবার শিট সব উঠিয়ে ফেলেছে। আর দেখো আমার ছেলে কি করছে, দেখো। বাবা তুমি কি করছো? বলবা না। সরো দেখে আমি ঠিক করি। সরো সরো, থাক তোমাদের কথা বলো। সরো। তো দেখতেই পেলে ছেলে কি করছে। আমি একদিক থেকে গোছাচ্ছি আর ও একদিক থেকে আগোছালো করছে। আমি কিন্তু আগেও একবার সবটা গুছিয়ে বেডশিটটা, ধোয়া বেডশিট আজকে বিছালাম, কিন্তু যে না, ছেলে কি করলো, সাইড থেকে উঠিয়ে পুরো রবার শিট দুয়েটা টেনে বের করে দিল। আর তোমাদের মনে হতেই পারে যে আমি কেন নিচে ঘুমাই, নিচে কেন গাদ্দা বিছানো আছে। তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই, তো যারা আমার নতুন ভিউয়ার্স তাদের জন্য আরেকবার বলে দিই। কারণ আমি তো বাড়িতে দেখেছো, আমি আমার ছেলে আর শ্বশুরমশাই থাকি। তো শ্বশুরমশাই তো সবসময় এদিক ওদিকে থাকে, কাজে কর্মে ব্যস্ত থাকে। সুপারি বাগিচা আছে, সেখানে দেখাশুনো করে। বাড়িতে একটা গরু আছে, দেখেছো তো। সকালে আমি যখন উঠে আসি, তো ছেলে না অনেকবার এরকম হয়েছে যে একদম মানে সাইডে পড়ে যাওয়ার মতন হয়ে গিয়েছিল খাট থেকে। তো হাজব্যান্ড যখন বাড়িতে ছিল তখন ও যাওয়ার আগে, তখন তো ও দেখতে পেতো আমি চলে আসলো, হাজব্যান্ড থাকতো। তো হাজব্যান্ড যাওয়ার সময় খাটটা খুলে দিয়ে গিয়েছে, বলেছে যতদিন না ছেলে খাট থেকে একা নামতে পারে তো ততদিন পর্যন্ত মানে নিচে গাদা বিছিয়ে ঘুমাও। তা আমার মনে হচ্ছিল যে রিস্ক নেওয়ার থেকে ভালো চলো এইটাই ঠিক আছে। আর আমি একা মানুষ, আমি যদি কিচেনে থাকি, ও যদি একটু জোরে ডাক না দেয় তাহলে আমি শুনতে পাবো না। আর সব সময় যে বাচ্চারা ডাকবে এটা কিন্তু ভরসা করা যায় না, ওদের মন কখন কি হবে ওরাই জানে, আমরা কিন্তু বুঝতে পারবো না। তো একা একা যদি নামার চেষ্টা করে তাহলে তো পড়ে যেতে পারে, আর পড়ে গেলে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো সেই কারণে খাটটা খুলে রাখা। তো এখন ছেলে যথেষ্ট বড় হয়ে গিয়েছে, খাট খুলেছে আরও আগে, তখন ছেলের শায়দ 9 মাস বয়স ছিল, তখন থেকে খাটটা খোলা আছে, তখন থেকে আমি নিচে ঘুমাচ্ছি। আর এখন ছেলের প্রায় 2 বছর বয়স হতে গেল, এই নভেম্বরে ওর 2 বছর কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি এরপরে যখন হাজব্যান্ড ছুটিতে আসবে ঘরে, তো তখন খাটটা আবার সেট করে নেব। কারণ এমনি সময় তো ঠিক আছে, জানো তো, বৃষ্টির সময় একটু অসুবিধা হয়ে যায়, কারণ পোকমাকড় আসে। তো গ্রামের দিকে ঘর, বুঝতেই পারো, যাদের গ্রামে ঘর তারা জানবে যে বৃষ্টির সময় একটু অসুবিধা হয়। তো ঠিক আছে, দেখে রাখলে অসুবিধা নেই, সাফ সাফাই করে রাখলে অসুবিধা হয় না, তবুও বলা যায় না। তো তো সেই কারণে ভাবছি, এখন তো ছেলে যথেষ্ট বড় হয়েছে, ও সোফায় একা উঠে একা নামতে পারে, তো খাটেও উঠে নামতে পারবে। তো এবার হাজব্যান্ড বাড়িতে আসলে খাটটাকে সেট করে নেবো, সেটাই ভাবছি। আর ছেলেকে দেখো আমি টিপ লাগিয়ে দিচ্ছি, ও এখানে এখানে আরও দেখাচ্ছে। আর আমার জানো তো বাচ্চাদের সাজাতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো আমার যেহেতু ছেলে, তো অত তো আর সাজাতে পারি না ওকে। তো দেখো আবার আমাকে একটু পাউডার লাগিয়ে দিচ্ছে। ও প্রতিদিন এইটাও করবেই করবে, আর আমি যদি শুধু ওকে সাজিয়ে ছেড়ে দিই না, তারপরে ভীষণ কান্নাকাটি করে। তো এইভাবে ছেলেকে নিয়ে আমার দিন কাটে। তো একটু একটু করে তোমাদের সঙ্গে আরও শেয়ার করব অবশ্যই, ছেলেকে নিয়ে একা একা কীভাবে আমার দিন কাটছে, আমি কিভাবে ওকে সামলাচ্ছি। ঘর পরিবার ছেলে সব একা হাতে সামলাতে হয়, সঙ্গে হেল্পিং হ্যান্ড বলতে কেউ নেই। তো দেখতেই পেলে এখন এই যে পুরো বিছানা পাতাটা গুছিয়ে নিলাম। আমি আগেও ঠিক করেছিলাম, কিন্তু ছেলে কী করেছে বলো তো, বেডশিটের এক সাইড থেকে খুলে তারপরে ও ভিতর থেকে রবার শিটটা উঠিয়ে নিয়েছে। আর এখন তো একটু বড় হয়ে গিয়েছে, সবসময় তো ডাইপার পরিয়ে রাখি না, রাতে পরানো হয়, দিনের বেলাটা পরানো হয় না। তো
তো দিনে যখন ঘুমায় কখনো কখনো কী হয় জানো তো শুশু হয়েছে এখন বিছানায়, তো সেই কারণে রবার সিটটা এখনও বিছানো হয়। তো বের করে ফেলেছিল, তো সেগুলো আবার ঠিকঠাক করে রাখলাম, বিছানা গুছিয়েছি কিন্তু এখন আবার পুরো জলা করে ফেলেছি। তো এখন স্নান টান করে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গিয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার একটু সকাল সকালই হয়ে গেল পুজো টুজো দেওয়া। আর এই যে ছেলে পিছনে করছে দুষ্টুমি, তো এখন একটু পরে ওকে খাওয়াবো, 11টা 11:30টার দিকে ওকে খাওয়াবো। তো এখন বিকেলবেলা এই যে বেরিয়েছি, দুপুর থেকে হালকা হালকা রোদ ছিল, সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি ছিল। আর এই যে ছেলে দুষ্টুমি করছে। আর ওখানে আগে একটা ভিডিওতে তোমাদের দেখেছিলাম আমাদের ওয়াইফাই লাইনটা পড়ে গিয়েছে, তো ওইটাই এখন ঠিক করতে যাচ্ছি। তো যাই, আমি এই যে পিছনে পিছনে যাচ্ছি আর ছেলে ওই আগে আগে চলে গেছে। তো এখানে এসে একটু বসে আছি। আর দুপুরবেলা তো শরীরটা ভীষণ খারাপ লাগছিল, পুরো চক্কর চক্কর আসছিল, মানে প্রেশার মেপে বললো প্রেশার অনেক লো, তো সেই জন্য এরকম লাগে। আর মাঝখানে আরও জ্বরজারি হয়ে এখন তো কিছুই ভালো লাগে না একদম খেতে, তো সেই জন্য হয়তো প্রেশারটা আরও বেশি লো হয়ে গিয়েছে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর আমার ভিডিও সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। সবাই ভালো